আমরা মাছে ভাতে বাঙালি। মাছ ছাড়া যেন আমাদের চলেই না। মাছ আমাদের সবারই কম বেশি পছন্দের খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলেন তাহলে রান্নাটি শুরু করা যাক। আমি এখানে মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ তেল। তেলগুলো যখন হাই ফ্লেমে হিট হবে তখন দিয়ে দিব মেখে রাখা মাছগুলো। তেল পুরোপুরি গরম না হওয়ার আগেই মাছগুলো দেয়া যাবে না, তাহলে তলা থেকে লেগে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন তেল সব সময় গরম হলে তারপর মাছ দিতে। মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে ভেজে নিব। মাছগুলোকে উঠিয়ে নিয়ে এই গরম তেলেই দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজগুলো সামান্য ভেজে বাদামি কালার হয়ে আসলে এতে দিয়ে দিব 2 চামচ পরিমাণ কাঁচামরিচ বাটা। আপনারা চাইলে কাঁচামরিচের বদলে শুকনা মরিচ গুঁড়োও দিতে পারেন। তারপর দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া। আপনারা যারা ব্যাচেলর রয়েছেন তারা মাছের এই রান্নাটি করলে আপনারা অনায়াসে এই রান্নাটি 4-5 জন খেতে পারবেন। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছে 1/2 কাপ পরিমাণ পানি। কষানো হয়ে গেলে এতে দিয়ে দিব কেটে রাখা আলু বেগুনগুলো। আলু বেগুনগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নিতে হবে। তারপর এতে ঢাকনা দিয়ে আলু এবং বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই রান্নাটি করতে পারেন। চেষ্টা করবেন মাছগুলোকে ভালোভাবে ভেজে রান্না করতে, তাহলে এই তরকারির স্বাদটা অনেক ভালো আসে। আমি এখানে আলু বেগুনগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং এতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পানি। আপনারা যারা যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে নেবেন। এরপর এতে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য জাল দিব। যখন রান্নায় বুদবুদ চলে আসবে তখন এতে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে হালকা নেড়েচেড়ে দিয়ে দিব। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন, যাতে সকলে ভিডিওটি দেখতে পারে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আমি এখানে মাছগুলোকে হালকা নেড়েচেড়ে দিয়েছি। এখানে দিয়ে দিব কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো। ধনিয়া পাতা দিলে রান্নার টেস্টটা অনেক ভালো আসে এবং সুন্দর ঘ্রাণ ছড়ায়। তারপর দিয়ে দিব কেটে রাখা টমেটোগুলো। এই তো হয়ে গেল মাছের একটা ঝটপট রেসিপি। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা আসলে অনেক মজার হয়। তাহলে আজকে এই পর্যন্তই। এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।